ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে অনেক আলোচনা সমালোচনা চলছে। অবশেষে এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কেন তাদের নির্বাচনে রাখা সম্ভব নয় তার পেছনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন। মঙ্গলবার কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে এক বৈঠকে আসিফ নজরুল জানান, আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছে এবং বর্তমানে ভারতে বসে যেভাবে হুমকি দিচ্ছে তাতে তাদের নির্বাচনে অন্তর্ভুক্ত করার প্রশ্নই ওঠে না। তিনি স্পষ্ট জানান, জুলাই গণঅভ্যুত্থানে যে পরিমাণ রক্তপাত হয়েছে তার জন্য আওয়ামী লীগের কোনো নেতার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি। উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাষ্ট্র গড়ার যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে তাতে যুক্ত হওয়ার কোনো সদিচ্ছা আওয়ামী লীগের নেই। উল্টো তারা গত 15 বছর ধরে যে ফ্যাসিস্ট রেজিম বা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল সেটারই ধারাবাহিকতা বজায় রাখতে চায়। তাদের কথা ও কাজে সেই পুরনো অহমিকা এবং দম্ভ এখনও স্পষ্ট। সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি জুলাই আন্দোলনের গণহত্যার কথা উল্লেখ করেন। আসিফ নজরুলের মতে, দলের প্রধান নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ থাকা সত্ত্বেও তিনি বিদেশ থেকে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে যেখানে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন সেখানে আওয়ামী লীগ এখনও ধ্বংসাত্মক রাজনীতি বেছে নিয়েছে বলে মনে করেন তিনি। মূলত অনুশোচনাবিহীন সংস্কারে অনীহা এবং গণহত্যার দায়ে অভিযুক্ত হওয়ার কারণেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখেছে সরকার, এমন বার্তাই দিলেন আসিফ নজরুল। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।